সেপ্টেম্বর মাসটা আমার জন্য বরাবরই খুবই স্পেশাল, কারণ এই মাসে আমার জন্ম। আমি এই মাসের 22 তারিখে হয়েছি, এই জন্য আমি এই মাসটা সবসময় ভালো কাটানোর চেষ্টা করি। বাকি সব মানুষরা বার্থডে মান্থ আসলে অনেক ওয়েট করে সারপ্রাইজ পাওয়ার জন্য, কিন্তু আমি সেটা কখনোই আশা করি না। আমার কথা হলো যে আমার বার্থডে মান্থ, আমাকে ভালো থাকতে হবে। সেপ্টেম্বরের 1 তারিখে সারাদিন কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠে জানালায় দেখতেছিল চারদিক, মানে আজকে সে 11টার পরে একটু উঠেছে। তো যাই হোক, রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। আজকে বগুড়ার বিখ্যাত আলুঘাটি করব বাটা মাছ দিয়ে। আমার হাজব্যান্ড কালকে বলেছে যে মাছ দিয়ে সে আলুঘাটি খাবে। লাস্ট কবে আলুঘাটি রান্না করেছিলাম আমার সঠিক মনে নাই, অনেক দিন পর রান্না করতেছি, নিজের কাছে খুব ভালো লাগতেছে। আগে আমি প্রচুর আলুঘাটি রান্না পছন্দ করতাম আমার মায়ের হাতের, কিন্তু রিসেন্টলি এই রান্নাটা আমার করা হয় না, কারণ এটা একটু ঝামেলার রান্না। আর আমার বেশিরভাগ রান্নাগুলোই ঝামেলারই হয়, একমাত্র ভুনাই আমার কাছে খুব সহজ মনে হয়। তো এখানে রেসিপিটা আজকে ওইভাবে দেখাচ্ছিলাম না, কারণ তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। আমার মেয়েটা আছে প্রচুর জ্বালাচ্ছিল আমাকে, আর সব কিছু মা আজকে রেডি করে দিয়েছে। আজকে কেন জানি একটুও ভালো লাগতেছিল না শরীর। তো এখানে আমি ওইভাবে রেসিপি দেখাবো না। প্রথমে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এরপরে শুকনা মশলা তেলের ভিতর দিয়ে মাছটা, বাটা মাছ সব কিছু দিয়ে কষিয়ে নেওয়ার পরে ওর ভিতরে আলু ভালো করে ম্যাশ করে নেওয়াটা অ্যাড করে দেওয়ার পরে ওটা আবার কষিয়ে নেওয়ার পরে পানি দেওয়ার পরে যখন উপরে টকবক করবে তখন রান্নাটা হয়ে গেল। প্রতিবার আমার হাজব্যান্ড মাসে 30 বা 31 তারিখে বাজার করে, আজকে 1 তারিখে বাজার পড়ে গেছে, মানে বেতনটা একটু লেট করে দেওয়া হয়েছে, অন্যবার 28 তারিখের দিকে দেয়। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে আমি সব কিছু লিস্ট করে দিয়েছিলাম, কারণ পুরো মাসের বাজার আমাদের একসাথেই করা হয়। আমার বাসায় বেশিরভাগ বাজারই ছিল, শুধু পেঁয়াজ আর আলু প্রতি মাসে আমার কিনতে হয় বেশি। এছাড়া যখন যেটা শেষ হয় আমি সেটা লিস্ট করে দিই, আর যেটা একবার কিনলে বেশি করে কিনা হয় 2-3 কেজি করে, এই জন্য 2-3 মাস ইজিভাবে চলে যায়। বাজারের ব্যাগের সাথে দেখি যে আমি কাপড়ের ব্যাগ দেখলাম, তখন আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কেন নিয়ে আসছে। ও বলতেছে তুমি তো মার্কেটে গেলে কিছু নিতে চাও না, সবসময় সেভিংস করো, এই জন্য তোমার জন্য নিয়ে আসছি। 2-3 বছর ধরে তুমি তো কোনো তেমনটা কাপড়ই নাও না, এই জন্য তোমাকে জোর করে নিয়ে এসেছি যেন তুমি ফেলে না দাও, মার্কেটে গেলে তুমি নানা করো, এই জন্য বাসায় নিয়ে আসছি যেন তুমি পড়তে পারো। এটা হাজব্যান্ডের ভালোবাসা, যে 5 বছরে সে প্রথমবার আমার জন্য নিজের চয়েসের কিছু নিয়ে আসছে। মেয়ের জন্য 2টা স্যান্ডো গেঞ্জি নিয়ে আসছে, একটা গেঞ্জি নিয়ে আসছে, আমার জন্য 2টা গেঞ্জি সেট নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, জীবন এখানেই সুন্দর। আর আছে যশোরে যা গরম পড়েছিল, যা সহ্য করার মতন না, কোনো কাজই করতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু এগুলো কাজ তো আমার করতেই হবে মেয়ের জন্য। আর প্রত্যেকদিন আমার এগুলো গোছগাছ করতে খুব ভালো লাগে। পুরো বাসাটা ক্লিন করলাম, সব কিছু গোছায় রাখলাম। তো আমার মেয়ে আবার ঘুম আসছিল, সন্ধ্যার পর একটু উঠলো, তাকে আমি আবার জামাটা পরাই দিলাম। কি কিউট লাগতেছিল মাশাআল্লাহ। আমার একটা হ্যাবিট আছে যে মার্কেট থেকে কোনো কাপড় চোপড় নিয়ে আসলে ওটা আগে আমি ধুয়ে দেই, না হলে আমার কাছে এটা কেমন খুঁতখুত লাগে, কারণ মার্কেটে অনেকজনই অনেকে হাত দেয় যেটা হাইজিন মেনটেন করে না। তো মা ধুয়ে দিয়েছিল, আজকে যা গরম পড়েছিল একদম কাপড়টা শুকিয়ে গিয়েছিল। এরপরে সারাদিন আর কোনো ভিডিও করিনি বিকালের পর থেকে। আমার হাজব্যান্ড রাতে আসার সময় পরোটা নিয়ে আসছে 5টা, আমি তাকে 2টা পরোটা নিয়ে আসতে বলেছিলাম যে 2টা নিয়ে আসি আমি খাবো, ওই তো ভাত তরকারি আছে, সে 5টা নিয়ে আসছে, মানে সেও 3টা খাবে রাতে। রাতে খাওয়া দাওয়া শেষ করার পর রান্নাঘরে গেলাম, সব কিছু গোছগাছ করে রাখলাম যেগুলো বাকি ছিল। আর রান্নাঘর দেখার পর এত শান্তি লাগতেছিল যে আমার রান্নাঘরে কতগুলো জিনিস আছে খাওয়ার আইটেম, যখন যেটা মন চাইবে সেটা রান্না করে খাবো। সব জিনিস আমার হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছে, যেগুলো বাকি ছিল সব নিয়ে আসছে বাজার থেকে। তো আলহামদুলিল্লাহ, আমার একটা ছোট সংসার আছে। এমন অনেক মেয়ে আছে তারা এখন মতো নিজের সংসার পায়নি, তো আমার কাছে এটা আছে আলহামদুলিল্লাহ। সারাদিন যশোর আছে, এত গরম ছিল যে টিকা যাচ্ছিল না, শেষমেশ রাতের 10টার পর বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।